হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আজকে যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের ভিডিওটা, এটাতে আমি ডিসকাস করব সেল সেকশন 54 থেকে। তো যদি সেকশন 54-এর আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকো, তাহলে সেই ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নিও। তাহলে সেকশন 54-এ কী আছে? সেল, চ্যাপ্টার 3। সেল ইজ আ ট্রান্সফার অফ ওনারশিপ ইন এক্সচেঞ্জ ফর আ প্রাইস পেড অর প্রমিসড অর পার্ট পেড অ্যান্ড পার্ট প্রমিস। তাহলে সেলের কিছু এসেন্সিয়াল আছে, সেগুলো সবার আগে আমাদেরকে দেখতে হবে। প্রপার্টি অ্যাক্ট কি বলছে? সেল। তাহলে সেল হচ্ছে ট্রান্সফার অফ ওনারশিপ। তাহলে সেলে কি হয়? ওনারশিপটা ট্রান্সফার হয়ে যায়। আর যদি ট্রান্সফার অফ ওনারশিপ ইন এক্সচেঞ্জ ফর আ প্রাইস, একটা টাকার বিনিময়, এটা কিন্তু মনে রাখতে হবে। এক্সচেঞ্জ ফর আ প্রাইস, এখানে সেলে কিন্তু আমরা সবসময় প্রাইস নিয়ে ডিল করব। যদি সেটা অন্য একটা কিছুর দ্বারা এক্সচেঞ্জ হয়, তোমার এক্সচেঞ্জ অফ প্রাইসের জায়গায় অন্য কিছু হয়, এক্সচেঞ্জের জায়গায় প্রাইসের বদলে যদি অন্য কিছু হয়, তাহলে কিন্তু সেটা সেল হবে না, সেটা এক্সচেঞ্জ হয়ে যাবে। এক্সচেঞ্জ অফ আ প্রাইস পেড, এক্সচেঞ্জ ফর আ প্রাইস পেড অর প্রমিস, পেড অর প্রমিস, হয় পেড হয়ে গেছে কিংবা প্রমিস করা হয়েছে, কিংবা পার্ট পেড করা হবে বা পার্ট প্রমিসড করা হয়েছে, ঠিক আছে? তাহলেই কিন্তু সেটা সেলের মধ্যে চলে আসবে, সেটা সেকশন 54-এ বলা হচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু ইমুভেবল প্রপার্টি, সবসময় মনে রাখবে, ট্রান্সফার অফ ইমুভেবল প্রপার্টি। আর যদি প্রপার্টিটা মুভেবল হয়, প্রপার্টি যদি মুভেবল হয়, তখন সেটা চলে যাবে সেলস অফ গুডস অ্যাক্টে। তাহলে এর কিছু এসেন্সিয়াল আছে, সেলের কিছু এসেন্সিয়াল আছে। এসেন্সিয়ালগুলো কি? এখানে পার্টিরা থাকবে, এর মধ্যে একটা প্রাইস থাকবে। দুটো পার্টির মধ্যে সেল হয়, একটা প্রাইস থাকবে, একটা কনসিডারেশন থাকবে, হলো? একটা সাবজেক্ট ম্যাটার থাকবে, আর একটা ম্যানার অফ ট্রান্সফার থাকবে। এইগুলো হচ্ছে এসেন্সিয়াল, ঠিক আছে? সাবজেক্ট ম্যাটারটা কি? এখানে সাবজেক্ট ম্যাটারটা হচ্ছে ইমুভেবল প্রপার্টি, যে প্রপার্টিটা নিয়ে কাজ চলছে সেটাই সাবজেক্ট ম্যাটার। তাহলে আমরা এখানে ম্যানার অফ ট্রান্সফারটা দেখব। রেজিস্ট্রেশনটা ম্যান্ডেটারি কখন হবে? রেজিস্ট্রেশন ম্যান্ডেটারি হবে বা কম্পালসারি হবে যখন প্রপার্টিটা ট্যাঞ্জিবল প্রপার্টি এবং প্রপার্টিটার ভ্যালুটা 100-এর উপর, 100-র উপর, কিংবা ইনট্যাঞ্জিবল যদি হয়, তার মধ্যে রাইট অফ ফিশারি, ফেরি এগুলো পড়বে। আর যদি রিভার্সান হয়, সেগুলোতে কিন্তু রেজিস্ট্রেশনটা কম্পালসারি। এবং এই যে রেজিস্ট্রেশনটা আমি লেখালাম, রেজিস্ট্রেশনটা হচ্ছে তোমার ম্যানার অফ ট্রান্সফার। এই রেজিস্ট্রেশনটা এসেছে ম্যানার অফ ট্রান্সফার থেকে। এসেন্সিয়ালগুলো দেখালাম, তার মধ্যে একটা ম্যানার অফ ট্রান্সফার, এবং এই ম্যানার অফ ট্রান্সফারের মধ্যেই পড়ছে রেজিস্ট্রেশন। অপশনালের মধ্যে কি হতে হবে? একটা ট্যাঞ্জিবল প্রপার্টি যেটা লেস দ্যান 100, 100-র নিচে হলে সেখানে কিন্তু আমরা রেজিস্ট্রেশনটা অপশনাল, আমরা চাইলে করাতে পারি, না হলে নাও করাতে পারি। সেল হাউ মেড such transfer in the case of tangible immovable property of the value of 100 rupees or upward, or in the case of reversion or other intangible thing can be made only by a registered instrument. 100 টাকার কম হলে রেজিস্ট্রেশনটা কিন্তু ম্যান্ডেটারি নয়। তারপর কি বলছে? ইন দ্য কেস অফ ট্যাঞ্জিবল ইমুভেবল প্রপার্টি of a value less than 100 rupees, such transfer may be made either by a registered instrument or by delivery of the property, ঠিক আছে? 100 লেস দ্যান হলে আমরা রেজিস্টার্ড ইনস্ট্রুমেন্ট চাইলে করাতে পারি, কিংবা যদি প্রপার্টিটা এমনি আমরা ডেলিভার করে দিই, তাতেও কাজ হয়ে যাবে। ডেলিভারি অফ ট্যাঞ্জিবল ইমুভেবল প্রপার্টি টেক প্লেস when the seller places the buyer or such person as he directs in possession of the property. কন্ট্রাক্ট ফর সেলটা দেখো। কন্ট্রাক্ট ফর সেল হচ্ছে, ধরো দুটো পার্টি মিলে একটা প্রপার্টি বেচা কেনা করবে, সেল করবে, এটার কন্ট্রাক্ট করলো দুজনে মিলে যে আমরা একটা প্রপার্টি বেচা কেনা করবো, হলো? তো কন্ট্রাক্ট করা মানেই কিন্তু যে সেই প্রপার্টিটা তার হয়ে গেল, এরকম কিন্তু নয়। ধরো এ আর বি এর মধ্যে একটা কন্ট্রাক্ট হলো যে একটা প্রপার্টিকে আমরা সেল করব। এ ধরো বললো সেল করবো, বি বললো কিনবো, এটার একটা কন্ট্রাক্ট হলো।
তো এই যে মেয়ার কন্ট্রাক্ট হওয়া মানেই প্রপার্টিটা যে বিক্রি হয়ে গেল এমন কিন্তু নয়। এ কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ ইমুভেবল প্রপার্টি, সে কন্ট্রাক্ট ফর দ্য সেল অফ ইমুভেবল প্রপার্টি ইজ আ কন্ট্রাক্ট that a sale of such property shall take place on terms of settled between the parties. It doesn't or it of itself create any interest in or charge of such property. এটা কন্ট্রাক্ট করা মানে কিন্তু কন্ট্রাক্ট মানেই যে প্রপার্টিটা সেল হয়ে গেল বা ট্রান্সফার হয়ে গেল এরকম কিন্তু নয়। সেকশন 55 আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, এখানে হচ্ছে রাইটস অ্যান্ড লাইবিলিটিস অফ বায়ার অ্যান্ড সেলার, মানে যে কিনবে এবং যে বেচবে তাদের রাইটস। তো এগুলো একটু তোমরা পড়ে নিও রাইটসটা, ঠিক আছে? রাইটসের জায়গাটা আমি অতটা ডিসকাস করছি না, অত ইম্পর্টেন্ট নয়। আমরা এর পরের সেকশনটাতে চলে যাচ্ছি, সেটা হলো সেকশন 56, মার্সেলিং বাই সাবসিকুয়েন্ট পারচেজার। ঠিক আছে? ইফ দ্য ওনার অফ 2 or more properties mortgages them to one person and then sell one or more of the properties to another person, the buyer is in the absence of a contract to the contrary entitled to have the mortgage debt satisfied out of the property or properties not sold to him so far as the same will extend, but not so as to prejudice the right of the mortgagee or persons claiming under him or any other person who has for consideration acquired an interest in any of the properties. এ খুব সুন্দর একটা এক্সাম্পল আছে, দেখো একটা প্রপার্টি ছিল এর 3টে প্রপার্টি এক্স, ওয়াই আর জেড। এ কি করেছে, এই 3টে প্রপার্টি এক্স প্রপার্টি, ওয়াই প্রপার্টি আর জেড প্রপার্টি, এই 3টে প্রপার্টিকে ও বিকে মর্টগেজ করেছে। মর্টগেজ করে দিয়ে বিয়ের থেকে একটা সার্টেন টাকা নিয়েছে, হলো। তার মানে এগুলো বিয়ের কাছে মর্টগেজ করা আছে। কি করলো, ওই যে জেড প্রপার্টিটা আছে এটাও সিকে বেচে দিয়েছে ধরো 1 লাখ। সিকে বিক্রি করে দিয়েছে, তাহলে জেড প্রপার্টিটা হয়ে গেছে এখন সি এর, কিন্তু এই 3টে প্রপার্টি মর্টগেজ করা আছে বি এর কাছে। এরকম একটা অবস্থাতে বি চাইলে, ধরো বি চাইছে যে এবার এ টাকাটা দিতে পারছে না, এক্স ওয়াই জেড এই 3টে প্রপার্টি তো মর্টগেজ করেছে বিকে, বি একটা টাকা নিয়েছে, এবার এই টাকাটা এ মেটাতে পারছে না। বি তখন যদি চাই এই প্রপার্টিগুলো বিক্রি করতে পারে, তাহলে বি এর যখন বিক্রি করার ইচ্ছে হবে তাহলে প্রথমে বি এই প্রপার্টিটাকে বেচবে সবার আগে, তারপরে এই প্রপার্টিটাকে বেচবে, এবং তারপরে যদি না টাকা ওঠে তখন লাস্টে গিয়ে জেড প্রপার্টিটাকে বেচবে। সবার প্রথমে কিন্তু এই জেড প্রপার্টিটাতে বি হাত দিতে পারবে না, সবার আগে আগে এটাকে বেচতে হবে, তারপর এটাকে, এবং লাস্টে তখন সিকে বলবে যে এ তো আমার কাছ থেকে মর্টগেজে একটা সাম নিয়েছিল, সেই সাম তো এ শোধ করতে পারছে না, তো আমি এক্স প্রপার্টিটা আগে বেচেছি, ওয়াই প্রপার্টিটা তারপর বেচেছি, তারপরে আমার টাকা শোধ হচ্ছে না, আমি এখন এই প্রপার্টিটা বিক্রি করবো লাস্টে, হলো। এবার ধরো হতে পারে যে এই প্রপার্টির দাম 1 লাখ টাকা, এটা বিকে দিয়ে দিল সি, বললো ঠিক আছে এটার দাম তো 1 লাখ টাকাই হচ্ছে, এটা এর থেকে নিতে হবে না বা অন্য কাউকে বেচতে হবে না, এটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। তাহলে সি যেই 1 লাখ টাকাটা বিকে দিয়ে দিল, তাহলে প্রপার্টিটা সি এরই থেকে গেল, এই জেড প্রপার্টিটা। এটাই হচ্ছে তোমার মার্সেলিং বাই সাবসিকুয়েন্ট পারচেসার। এই রুলটা মেনে যেভাবে ঠিক বললাম এইভাবেই কিন্তু প্রপার্টিটা সেল হবে। সেকশন 57টা আমাদের অত ইম্পর্টেন্ট নয়, প্রভিশন বাই কোর্ট ফর ইনকামব্রেন্সেস অ্যান্ড সেল ফ্রিড দেয়ার ফ্রম, এটা আমাদের অত ইম্পর্টেন্ট নয়। আমরা আবার 58 থেকে পরের ভিডিওগুলোতে দেখব। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে প্রচুর ল কলেজের স্টুডেন্টরা রয়েছেন, সেখানে অনেক ল রিলেটেড ইনফরমেটিভ ভিডিও শেয়ার হয়। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, চাইলে জয়েন করতে পারো। আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো ডেসক্রিপশানে দেওয়া থাকবে, চাইলে জয়েন করতে পারো। আর বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের আমি কোচিং দিই, চাইলে আমার থেকে বর্ধমান ইউনিভার্সিটি ল এন্ট্রান্সের কোচিং নিতে পারো।